সিলেটের একটা জামাত আজ থেকে 25-27 বছর আগে হবে, আমাদের মসজিদে গেছে, আমার গ্রামের মসজিদে। ওর ভিতরে একটা লোকরে দেখলাম, ওয়াজের দিকে যাও, কষ্ট হচ্ছে আপনাদের, কালো একটা লোক, মোটাও সেরকম, দাড়িও কুকড়ি কুকড়ি, চুলও কুকড়ি কুকড়ি, কুকড়ি কুকড়ি বোঝেন তো, কুড়ামড়া কুড়ানো, তো যে হুবহু বাহ্যিক চেহারা হাফসিকে মতো, ওই আফ্রিকিদের মতো, সৌদি আরবে তো দেখছি। তা আমি মনে করছি এই লোক বুঝি আফ্রিকা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেশের লোক, এনার আরবিতে মনে হয় বয়ান করবে। মাগরিবের পরে দেখি ওই লোকেরই বয়ান সিলেটি ভাষায় কয়, বাংলা বলার চেষ্টা করে শুদ্ধ করে, তা সিলেটি ভাষা শুনেছে যায়। বয়ান শুনলাম, উনি একটা কারগুজারি শুনাইলেন। উনি বলতেছেন, আজ থেকে 2 বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম জামাত নিয়ে। 2 বছর আগে আমেরিকা যাইয়া তবলিগ জামাত নিয়ে মসজিদে আমরা তালিম করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে তালিম করতেছি, মসজিদ খুব হাইফাই, পুরো মসজিদের বডি গ্লাস দিয়ে ঘেরা, বাইরের থেকে সব দেখা যায়। তো দিনের বেলা যখন তালিম করতেছি, তালিমওয়ালাদের হালাত খেয়াল করছে কিনা আমি জানি না, যখন তালিমে বসে একজন পড়ে, বাকি কয়েকজন শোনে, সব কয়জন আবার শোনে না, মাঝে মাঝে 2-1 জন ঘুমোয়, ফাঁকে ফাঁকে ঘুমোয় না, জিমে, এ দেশেও জিমে, ও দেশেও জিমে, কারণ জিম তো এক দেশের জন্য না, সারা দেশের জন্য, সব জায়গায় জিম ভাগ হয়ে গেছে। তো আমাদের এই মজলিসে আমরা একজন পড়তেছে ইংরেজিতে, ওই দেশের মানুষও বসছে ইংরেজিতে পড়তেছে, ফাজাইলে আমাল তাবলীগের হিসাবে গেল। তো এর ভিতরে 2 জন পাশে বসে বসে ঘুমোচ্ছে এই পড়ার ভিতর দিয়ে। একটা লোককে আমি ফলো করলাম, মসজিদের পাশ দিয়ে ঘুরতেছে, একটা হাফ প্যান্ট, মানে খুব খাটো হাফ প্যান্ট, প্রায় জাঙ্গিয়ে, আর গায়ে কিচ্ছু নাই, মাথায় চুল নাই একটাও, পিতেলে বদনার মতো রোজ ড্রপ করতেছে, এত বড় চিকচিক করতেছে, মানে কাঁসার বদনা মাথা, চোখ এরকম বড় বড় লাল। ওরে তোর ঘোড়া দেখে, পায়ে জুতা আছে কেটস পরা, ওর গুল্লি দেখে ভয় পাচ্ছি, জাল্লা এ কোনো অন্য কোনো জাতি টাতি না, কোনো ক্ষতি টাতি না। এই কয় গুল্লি দিয়েই মার মার করে জুতো পরিয়ে মসজিদের মধ্যে চলে আসছে। ও তোর মসজিদের আদব বোঝে না, ওই ল্যাংটা মানুষটা আইসে যে পড়তেছে তাকে স্টপ করাইছে, বন্ধ করেন ভাই, আমার একটু কথা আছে। বন্ধ করাইয়া যে 2 জন ঘুমোচ্ছে, ওই 2 জনের মাঝে বসছে, বসে তাকে 2 জনের ধাক্কায় সজাগ করছে, ভাই এ জায়গা কথা হচ্ছে, পড়াপড়ি হচ্ছে, এখানে কথাবার্তা চলছে, এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন, এ কি ঘুম? এ কি ওষুধ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে? কেন? আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে, সারা পৃথিবীর ভিতরে ঔষধ কোনো তার কম নাই, আমার এই আমেরিকার সব ঔষধ খাওয়া হয়ে গেছে, 19 বছর আমার চোখে একটা জিমও আসে না, এক পলক ঘুম আসে না, না ঘুমাতে না ঘুমাতে মাথার চুল পড়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোন জায়গা আছে তার কোনো খবর নেই, পোশাক আশাকের কোনো খবর নেই, নির্জনে শুয়ে দামি ওষুধ ইঞ্জেকশন নীতি, এই দেখেন 2টা ডানা জাজরা হয়ে গেছে, এখন ইঞ্জেকশনে আমার বেহুশও করতে পারে না। তো এই জায়গা কথা হয়, আবার ঘুমোচ্ছেন, নিশ্চয়ই আপনার বাড়ি কোন জায়গা, কোন জানতেছেন? আমরা বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশ হতে পারে। আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুম আসে? আমার ওষুধটা একটু নাম কর, আমি যত টাকা খরচ হোক আমেরিকা বাংলাদেশে যাইয়া ওষুধ নিয়ে আসবো। এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা, তো আমির সাহেব এই কথা আছে না, তবলিগ আমির সাহেব বলে, ও তো এই কথা শোনার জন্য ঘুমানো আলারে বাইরে দাঁড়ায় ডাক দিলি পারত, ঠিক না ভাই? যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিকে আসেন, আমার সাথে দূরে কথা বলেন, এ বলি তো ডেকে নিলি পারত। ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে, ও মসজিদে আসি নাই, আয়া নেহি ও বুলায়া গিয়া হো, ওই একা একা মসজিদে আসে নাই, ওরে মসজিদে আনছে কে? মসজিদের মালিক করে মসজিদে আনছে, নইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত, যেহেতু আল্লাহ তাআলা তারে মসজিদে আনছে, ওর স্টার্টিং করবে। তো হেকমতি পাহলু অবলম্বন করে বলতেছে, ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি। তাহলে এই পড়াদার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি, 19 বছর যখন ঘুমালাম না, আর 8 ঘন্টা না ঘুমালে কি হবে? তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হিকায়াতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানের ঘুমানোর কিস্সা। আল্লাহ কামেলে গর খাকে গিরাদ জরশাবাদ, না কে সর জর বুর্দে খাকে স্তর শাবাদ, তাজা কাহি দাস্তন গর দাগ হায় সিনারা,
গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা। বুজুর্গানে দিনের কিসসা আলোচনার ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিসসা পড়তেছে, ইংরেজিতে হয়ে পড়তেছে, আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিসসার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। কন্যা আল্লাহু আকবার। এরকম জাকিয়াতটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আসছে। পাশে যে দুইজন ছিল জড়ায় দড়িয়ে কান দিয়ে ভাইছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বইছি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বইছি, তাই আমার মধ্যে কাজ করে ফেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই। একটু ওষুধের নাম কর। আমির সাহেব কয়, এই কাজ হবে। ওর যে তুই ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে, ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম আইসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদের মধ্যে, ব্যাডিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা। স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে। ঘুমের থেকে উঠা জড়াই ধরে, আমার জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তো আর আল্লাহু আকবার কয় না। এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের, যে একজনে খাইলে পুরো মসজিদের সবাই ঘুম এসে যায়। একটু পানিবার কন। তখন আমির সাহেব বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি? আপনি যা বলেন সব মানে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে, ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায়। ঔষধ না খালি, ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন দিয়ে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, এ কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে, আমি একটা আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান, আমি একটু ওষুধটা কিনে খাই। কয় তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন। 3 দিন থাকবেন আপনি আমাদের সাথে। এই 3 দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে, ফিরে দিয়ে চলে যাবেন। যা বলার আপনি বলবেন, কোনো সমস্যা নেই। এখন ও লোক কয় যে, তা আমার তো ঘুমের দরকার, যার যে ওষুধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি এরা যাবে। কয় তা দেন আমার প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন। কয় যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না, কারণ কাফেররে মোমেন বানাতে হলে আগে কলেম গোসল করানো লাগে। ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রয়েছে না। ও 7 সমুদ্র 13 নদী মাথায় ডুবই বেড়ালিও তোর গোসল হয়নি, কারণ কলগড়ায় কুলিয়ে ঋণে নাকে পানি নিয়ে হয়েছে নি গোসল। ওর গোসল বাকি রয়েছে, গোসল করাতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কাফেররা সবরিতে সর্বক্ষণ নাপাক। তখন গোসল করাইতে কয় গোসল করতে হবে। হ্যাঁ, গোসল কয়বার লাগবে? কোরআন দিয়ে আমার ঘুমের দরকার। ওরা যা কইতেছে সব মেনে নিয়েছে। গোসল করাইছি সুন্দর করে। বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না। কি পোশাক? আমির সাহেবের জুব্বা, আমির সাহেবের পাজামা, আমির সাহেবের টুপি পাগড়ি সব আলাদা করে পড়াইয়া পাক্কা বুজুর্গ বানাইয়া যায় নামাজে বসাইয়া আমির সাহেব সাথীদেরকে কয়, তোরা আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, ওর হিদায়তের জন্য দোয়া করি। নামাজ পড়ে সিজদায় বইসা, ওরে তো যায় নামাজে বসায় রাখছে কলেমা পড়ানোর আগে। সিজদায় বসে আমির সাহেব বলে, পাসরু জুড়ে কলবি কারে তুরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তফা। ও আল্লাহ, সূরাত পরিবর্তন করার দায়িত্ব আমার, সিরাত পরিবর্তন করার দায়িত্ব তোমার, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার। আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি, নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার। আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি। ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি তারে করেছি। অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার, তা আমি করেছি। ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যায় নামাজে বসানোর দায়িত্ব আমারে দিয়ে পাঠাইছো, আমি সব করেছি। কলবের মালিক আমি না, কলবের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা কাল্লিব কলবাহু, আল্লাহ তুমি তার দিলকে পাল্টাইয়া দাও। নাই যায় নামাজে বইসা সবাই দোয়া করে মুনাজাত করে আইসো, লোকটারে পড়াই দিছে তরজমা বুঝাইয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঘুমের ঔষধ। ও লোকরে বুঝাই পড়াই দিছে, ও তো এখনো ভালো করে বুঝে নাই।
কিন্তু পড়াইছে আর পড়ছে ঘুমের লোভে, হিদায়াতের লোভে না, জান্নাতের লোভে না, ও ঘুমের লোভে পড়ছে। আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ফেলাইছে। এরপরে যখনই তালিমে বসে, যখনই বয়ান শুরু হয়, তখনই ওই লোকের ঘুম আসে। আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে দিয়েছে, ওরে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরে বয়ান শোনানোর দরকার নাই, ওরে ঘুমাইতে দাও, আগে সুস্থ হোক। 3 দিন সাথে রয়েছে, যতবার বয়ান আর তালিম হয় ততবারই তার ঘুম আসে। লম্বা লম্বা ঘুম দিয়া 3 দিন পরান ভরে ঘুমাইয়া 19 বছরের ঘুমের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। এখন লোকটা চেহারা পাল্টে গেছে, স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে, মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে, চক্ষু তার শীতল হয়ে গেছে, সব কিছু মিলে ভালো লাগতেছে। এবার আমির সাহেবের গলা জড়ায় ধরে কাঁদতেছে আর কয়, ভাই আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তৈরি হয়, এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই, তোমাদের বাঙালিদের কাছে, বিশ্বের মুসলমানদের কাছে। এত দামি দামি ঔষধ, দেশের হাজারো লাখো মানুষ ঘুমের অভাবে মারা যাচ্ছে, শুধু একটু কলেমাটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে। তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো, আমাদের কাছে পৌঁছাইয়া দাও না। আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান্নামে যাবে। আমরা কিয়ামতের ময়দানে তোমাদের নামে অভিযোগ করব, মামলা করব। আল্লাহ, মুসলমানরা কেন আমাদের কাছে কলেমা পৌঁছাইল না? ভাই বসেন, আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা, সব সদস্যের একই অবস্থা। ওই লোক তো বাড়ি থেকে বেরোয় আইছে ল্যাংটা, এখন ওই দিন বাড়ি চলে গেছে, বাসায় গেছে জুব্ব পাগড়ি পরা। ও বাড়ি ঢুকার সাথে সাথে বাড়ির সব উল্টো পাল্টে দৌড়ে সারিয়ে জঙ্গি আইছে। জানে যে তালেবানরা পাগড়ি ভরে, জঙ্গি, তালেবানের নাম কি? জঙ্গি। ও পিছনে ডাকে, কয় যাইস না, আমি পরিচয় দিয়ে সুন্দর করে বুঝে শুনে কয়, তোমার এই হালাত কেন? কারে যদি ঘুমোতে চাইস, মসজিদি ডাক্তার আইছে বাংলাদেশের থেকে 12 জন, ঘুমাইতে চাইলে আয়। বাস্তব বুঝাই দিয়ে নিয়ে আসছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান। আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে ওই লোক বলতেছে, 2 বছর হলো আমি আমেরিকা থেকে আসছি, ওই লোকের সাথে আমার সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ। আল্লাহু আকবার। ওই লোকের মেহনতে, তার তশকিলে, তার কলোনির 2 পাশে যত মানুষ ছিল সব মুসলমান হইয়া গেছে। ওই মহল্লায় মসজিদ ছিল না, নিজে একটা মসজিদ বানাইছে। আল্লাহ পাক তারে এখন সেই মসজিদের ইমামও বানাই দিয়েছে। কাবেলে গার কাকে গিরাদ জারশাবাদ না কে সারজার মুর্দে খাকে তারশাবাদ। যোগ্য মানুষের কাছে, যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যের হাতের মধ্যে সোনা স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয়। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ দামি দামি সোহবতে দামি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কোত্থেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু ওয়াজ শুরু করি নেই, এ বাংঠাটু কি সময় চলে গেল, কি এর বাড়ি আল্লাহ জানে, বেশিক্ষণ পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শরবুল মাকানে বিল মাকিন। ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও। শরবুল মাকানে বিল মাকিন, ইদানিং কথাটা একটু বেশি বলতেছি। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, এক কথা। 2 নম্বর কথা, কিমিয়া, পরশ পাথর, এর সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা বা যে কোনো পাথরের ছোঁয়া লাগলে তা স্বর্ণ হইয়া যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দেই নেই তা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কয় তো বুঝি উঠতে পারতেছি। 3 নম্বর, ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শীষটা খাড়া থাকে না, ঝুঁকে যায়, ঠিক না? খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই, ধান আছে গায়ে, ফর্সা চেহারা, দেখতে একটু কম না, বডিও মোটামুটাই ভাব লাগতেছে এখনো, কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া, বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কি নাই, চাউল নাই, ঠিক না? আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে, চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায়। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যে কোনো পাথর সোনা হয়ে যায়। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কেন অবস্থানের দাম বাড়ে ও কমে, ঠিক কিনা? এই মিসালে আমি বলি থাকি, খুব বলি, এই দিক তাকান, সে ঢাকার বাসী এদিক তাকান। 1 লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন 4.5 টাকা। 4 বোতলের দাম কত? 4 টাকা। 1 টাকা 1 টাকা দাম। সিরেফ খালি বোতলের দাম 1 টাকা।
এলো নতুন চাকতি, এবার এই পানি খেয়ে ফেলাই দিয়ে যদি বোতল এই একটার দিকেও কেন মেরে কি এ কত ডুন মিলি হয় 1 কেজি, তার দাম 20 টাকা। তো এই 1 বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে 1 টাকা, 4 বোতল 4 টাকা দেখে নিয়েছে। একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম 25, 20 টাকা। ও 20-25 যাই, ও 20 কম, 1 টাকা তো নাই। দাম বাড়ছে না কমছে? এ কিসের কারণে? বোতলের কারামতি না মালের কারামতি? এর কয় সরফুল মাকানে বিল মাকি। 1 টাকার বোতল মুহূর্তের মধ্যে 20 টাকা পানি ঢুকার কারণে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন বা ডিজেল, এবার বোতলের দাম কত? 110 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতল 110 টাকা, ঠিক কিনা? কার কারামতি? মালের কারামতি। কার কারামতি? সরফুল মাকানে বিল মাকিন। একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি। 3 নম্বর বোতলের ভিতরে, সেটাও কিন্তু 1 টাকা দামের বোতল, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত কন? কত? 1600 টাকা। সরফুল মাকানে বিল। 1 টাকার বোতল একবার 20, একবার 110, একবার 1600। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকে, এবার বোতলের দাম কয় টাকা? ওর বডিতে যে একটা আছিল তাও নাই, শেষ, ঠিক না? ওর পেশাব ঢুকে বোতলেরও বডি শেষ করে ফেলাইছে। একটা রাতির দাম 1000 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 500 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 100 মাসের চাইতে বেশি। একটা রাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন। রাতটা কত দামি! সামনে আর একটা রাত আসছে 14ই দিবাগত রাত শাবানের, সে রাতটা লাইলাতুল বারাত, সেটাও বড় দামি, 110 টাকা। রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, 1000 মাসের চাইতে দামি। এ রাত যেমন ও রাত তেমন, পানির বোতলটা যেমন, তেলের বোতলটা তেমন প্লাস্টিকের, ঘির বোতলটাও প্লাস্টিকের, আর পেশাব ভরে তুইছেন যেটা সেটাও প্লাস্টিকের বোতল, একই বোতল। এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে। একটা বোতলের দাম বানায় দিচ্ছে 1600 টাকা। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্তরে, লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম। রমজান মাসের দাম কত বেশি? 70 থেকে 700 গুণ বেশি। 70 থেকে 700 গুণ পর্যন্ত। রমজান মাসে 1 খতম পড়লে কেউরে 70 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়, কেউরে 200 খতমের সওয়াব, কেউরে 500 খতমের সওয়াব, কেউকে 600 খতমের সওয়াব, কেউরে 700 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসের 700 বার আল্লাহ বলার সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা নফল আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। কারণ এই মাল এই রমজান মাসকে এত দামি বানাইছে, ওর ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে, ঠিক না? আবার আজকে কয় তারিখ গেল? দিন গেছে কয় তারিখ? ফেব্রুয়ারি 15। গতকাল 14। এই গতকালকের আগের যে রাতটা গেছে, এই রাতটা ওই 4 নম্বর বোতলের মতো গেছে না? কথা কয় না কেন? একই রাত, একই রাত। এই 14 তারিখের রাতটা একেবারে 4 নম্বর বোতলের মতো অবরে পেশাব ভরে তুই দিছে। সারা দেশ লক্ষ 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 হারামজাদা জারজ সন্তান গতকালকে গর্ভধারণ করেছে। নাম দেশে ভালোবাসা দিবস। ও ঢাকাবাসী, ও রাজধানীবাসী, করছো কি? যারা করছো এই দিন কি করছো কি তোমরা? এই সমস্ত দিবসকে পরিহার করো। এর কারণে ক্ষুধার গজব নাজিল হয়। এর কারণে এগুলো সব পশ্চিমা প্রোডাক্ট, পশ্চিম থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। আগে ছিল না পয়লা বৈশাখ? এদিক তাকান, পয়লা বৈশাখ আমাদের ছোটবেলায় দেখিনি। এই কয় বছর হল পয়লা বৈশাখে পান্থা ইলিশ। আমাকে গ্রামের থেকে এক মহিলা আইছে, জামাই বাড়ি, জামাই থাকে ঢাকা। জামাই এই পয়লা বৈশাখে সাউরিরে পান্থা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বটমূলে যে লাইন দিয়ে দাঁড়াইছে, 3000 সিরিয়ালের পরে যে পাইছে এত কটা ভাত, আদা বল পানি, আর এই ইলিশ মাছটা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে বলে, তো শিখুলে তাই ভাইজিয়ে দিচ্ছে। তাই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে নিছে। যাইয়া খুশিতেই শাশুড়ি বলতেছে, আম্মা ইয়া আমার ভাগ্যের বিষয় না, আপনি যেন কোন বড় কপালের মেয়ে
আপনার কপালে এই পাইছি বাক্যরি টুটু দিতেছে। শাওড়ি কয় ওরে কপাল পোড়ার বেটা কপাল পোড়া, তুই ফান্তা ভাতের এত পাগল তো আমারে কোনোদিন কইস নাই। তুই একটু কিলিস আর এই কয়টা ফান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিস। তুই খালি এবার আমার বাড়ি আয়, তোরে ফান্তা ভাত দিয়ে কয় বোর দেবো, কত খাতি পারিস, 1 টাকাও দেওয়া লাগবে না। কিছুদিন পর জামাই গেছে শ্বশুর বাড়ি, শাওড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা। 2-3 দিন কালুমের কাম, আর কত ভান্তা খাবো, তোরে ভান্তা দিয়ে মাটি দেবো। শয়তান, তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট ভান্তা কিনছিস। এ ভাত খাওয়াইয়া লাস্টে যাওয়ার সময় ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। তুই ভান্তা খাইস। পয়লা বৈশাখের পান্তা পশ্চিমে প্রোডাক্ট, 1 জানুয়ারি 31 নাইটকে স্বাগতম জানায়। আমি তো ওই দিন এই টাঙ্গাইল কোন জায়গায় যেন মাহফিল ছিল, বিশ্ব রোডে যাই, দেখি পদ্মা সেতু আর যত ফ্লাইওভার আছে, আরে কপাল, ঢাকার পাঙ্কুরা পিছনে, প্রত্যেক পাঙ্কুর পিছনে আবার পাওয়ার ব্যাংক আছে। এটা একটা পাওয়ার ব্যাংক ছিলেন তো, এই আদা ল্যাংটা মাই একটা বসালি ওকে পাওয়ার বাড়ি, নাম হলো পাওয়ার ব্যাংক। কিসের প্রাইভেট বাজার সব পিছে ফেলায় সারিয়ে, র্যাবেও ধাওয়া ধরতে পারেনি। একদিন তো দেখলাম র্যাবে ধাওয়াচ্ছে একটা, ধরতেই পারলো না। সারা রাস্তাকে তোমরা জস্টে জুলুস করেছো জানবাতি লাগাইয়া। এই 1 জানুয়ারি কোন দিক দিয়ে আসে তাই পাহারা দিচ্ছে ঘড়ি ধরিয়ে, যখন 12টা করে আর কিভাবে স্লোগান দিয়ে শুরু করছে, জানুয়ারি ঢুকে গেছে বাংলাদেশে। 1 জানুয়ারিকে স্বাগতম জানাও, 1 বৈশাখে তোমরা মঙ্গল শোভাযাত্রা দিয়া পান্থা ইলিশদের স্বাগতম জানাও। মুহররমের 10 তারিখ কবে আসে মুসলমান খবর নাই। तुको जावा सुन्नते अहमद को जा, तुको जावा सुन्नते अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा, ए कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, শরীরে সুন্নাত নাই, সংসারে সুন্নাত নাই, আল্লাহর নবীর দিনের দরদ নাই। 1 জানুয়ারিকে স্বাগতম জানাও, 1 বৈশাখকে স্বাগতম জানাও। আল্লাহর নবী বলেন মান ওয়াসালা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইবে, ভালো খানা খাইবে মুহররমের 10 তারিখ। জোরে বলেন কোন তারিখ? কোন মাসের কোন তারিখ? একমাত্র ভালো খানার জন্য 5টা দিন আছে, 5 ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ। এছাড়া বাকি যে দিনগুলি আছে ভালো খাবারের দিন, সহিহ হাদিসে একটাই আছে, তাহলে মুহররমের 10 তারিখ। দিনে রোজা, রাত্রে খানা। হুজুরকে এই ওসিলায় আগামী 1 বছরে রুজির বরকত বাড়াই দেওয়া হবে। সেই মুহররম কবে কোন দিক দিয়ে আসে তা খবর নেই। 1 জানুয়ারি পাহারা দিতে বিশ্ব রোডে চলে যায়। কতক্ষণ? ঠিক না? ও দোস্ত, মুহররমের 10 তারিখে ভালো খানা খাইলে, তবে শবে বরাতে আর এক কুপ্রথা দিক তাকান। কয়েতো নইছি শুরুতে খুতবার মধ্যে শিরিক আর কবর মুক্ত ঈমান গল্প আর বেদাত মুক্ত সুন্নতি আমল শিখবো, তাই না? মাহফিলের উদ্দেশ্য তাই না? এদিক তাকান। শবে বরাতে এই ঢাকা শহরে তো আছেই, দেখছি গ্রামে আগে ছেলে এখন কুমাই ফেলাইছি মোটামুটি। হালুয়া রুটি হবেই, গরু হবেই, পোল্ট্রিরা স্টক করে মরার কায়দা। হাজার হাজার পোল্ট্রির জান যায়, পোল্ট্রিরা বদদুয়া করে আল্লাহ এই দিন আমরা মরবো কেয়া, গরু থেকে আল্লাহ এদিন মরবো কে, মরলি ঈদে মরবো, এ সময় আমাকে মারে কে, তুমি ওগেও মারি দাও। ভালো করে মনে রাখো, ওলামায়ে কেরাম সাক্ষী। শবে বরাত কি হাদিস শোনেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, এরকম হাদিস নেই। হাদিস হলো রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। ফাঁকে একটা শব্দ হুজুর কই নেই যে কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, দিন রাত্রে কোনো এক ফাঁকে জম্মের খাও, এ তো কই নেই কোনো জায়গা। খাওয়ার কথা আছে মুহররমের 10 তারিখে, তা খবর নাই। এই রাত হলো কি ভালো করে বুঝে নেন, কুমু লাইলাহা, রাত্রে জেগে কাঁদো, আল্লাহর কাছে চাও। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলা অনশন ধর্মঘট করো। রোজা মানে অনশন ধর্মঘট, বোঝেন নাই? অনশন এই কয় বছর আগে শেখ হাসিনা এই যে 4 টার্ম চলে, তো মানে প্রথম টার্মে না দ্বিতীয় টার্মের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর দেখলাম বাংলাদেশের সমস্ত মাস্টাররা বেতন ভাতা বাড়ানোর জন্য এই যে পল্টনে আইসিয়া বুকির উপরে থাল রেখে প্লেটারে অনশন ধর্মঘট, খাবি না, মরিয়ে যাবো তবু খাবো না, টাকা বাড়ায় না দিলি খাবোই না। কোনো কোনো মাস্টার গোপনে গোপনে যে সাইডে খাইয়ে এসে আবার পেটের পর থালছে। আর
কিছু কিছু মাস্টার জম্মের কেটি কয় মরিয়ে যাবো, তুমি উঠবো না। 3 দিন পরে যান, কিছু মাস্টার দুর্বল হয়ে গেছে। এই অনশন ধর্মঘট দেখে, ক্লান্তি দেখে প্রধানমন্ত্রীর কাছে খবর গেছে। প্রধানমন্ত্রী কয় ঠিক আছে, ওদের বাড়ি যেতে কাও, ওদের শব্দ আমলাজাত কবুল হয়ে গেছে। সবে বরাত হলে রাত্রে জাগে কান্নাকাটি, চাইবেন সারা রাত, শেষ রাতে 4টে খাইয়ে সারাদিন না খেয়ে থাকবেন। অনশন ধর্মঘট। আসরের পরে ইফতার সামনে করে নিয়ে বসবেন, একটু টোকাটুকি করবেন, খেজুর ধরবেন, মুড়িটা ধরে একটু শুয়ে আবার ধুয়ে দেবেন, খেজুর ধরে আল্লাহ খাইবেন। লোক ফেরেস্তারা করে না খাবে না, চিনি ও বেকায়দা কড়া লোক, খাবে না, বেলা ডুবার আগে একটু মুখে দেবে না। এই টুকাটুকি করতেছেন, এর মধ্যে মোনাজাত ধরছেন, আল্লাহ গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না, গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না। এই অনশন ধর্মঘট কড়া টাইট দিয়েছেন। আল্লাহ সন্ধ্যের সময় কয় কি ঠিক আছে, তোদের গত রাত্রে চাওয়া সব কবুল করে নিলাম। এই হলো সবে বরাত। অথচ গরু, হালুয়া, রুটি, মুরগি, পোলট্রি, দামি খানা না খাওয়ার দিন হলো সবে বরাত, না খাওয়ার দিন হলো 15ই শাবান, আর খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখ আর 2 ঈদের 5 দিন। তোমার এদিন খাতি কইছে কেটে, এদিন না খাই অনশন ধর্মঘট করবা, কান্নাকাটি করবা। সম্পূর্ণ উল্টোই ফেলাইছি বিদায় আল্লাহ পাকে সিস্টেম পাল্টাই দিয়েছে। আল্লাহ সিস্টেম পাল্টাই দেয়। আরেকটা কথা কি, হ্যাঁ আল্লাহু আকবার। তা আর বাড়লাম না, আল্লাহ কবুল করুক। এদিক এদিক আর একটু কথা কই নি, এদিক ছোট্ট একটু কথা বলে ছেড়ে দিচ্ছি। সেটা হলো রাত্রে আপনি 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 মার্ডার কেসের আসামি, আপনি মার্ডার কেসের আসামি, কোর্টে দাঁড়াইছেন, আজকে আপনার রায় ফাইনাল। 99% আপনি শিওর যে ফাঁসি অথবা যাবজ্জীবন, ফাঁসি অথবা কি রায় হবে আপনি জানেন না, তবে শিওর ওই ফাঁসি নয় যাবজ্জীবন। এমতো অবস্থায় আপনি কাঠগড়ায় দাঁড়াবেন কিভাবে? এভাবে করজোড় করে, সিরা ভাঙ্গা পোশাক পরে, চোখ দিয়ে পানি পড়বে, চোখ বন্ধ করিয়ে থরথর করে কাঁপতে থাকবেন। আর আপনিও বলবেন, আপনার উকিলরাও বলবে, আর আপনার ফ্যামিলির সদস্য যাইয়া সেভাবে কান্নাকাটি করে বলবে। আপনার মা বলবে, স্যার আপনার ভয় ধরে, আমার একটা মাত্র ছেলে, এ যদি মেরে ফেলাইতেন স্যার, আমরা আর কোনো আমাদের আয়ের কেউ নাই, তাহলে আমাকে সব কজনে ফাঁসি দিয়ে দেন স্যার। এইগুলো তার মা কানবে, বলবে স্যার এই মাত্র একটা বাচ্চা, এই দেখেন স্যার যদি ওটাকে মেরে দেন এইটা এতিম হবে, আমি এই বয়সে বিধবা হব। বাচ্চাই বলবে স্যার আমার আব্বারে মাফ করে দেন, আমারে ফাঁসি দেন। এইভাবে পুরো ফ্যামিলির কান্নাকাটি দেখলে ওর নামে সেলো অরিজিনালি ফাঁসির হুকুম। স্যার বলবে জীবনে তো বহু খেলা খেলছি, যা এই কয়টা দিক তাকাই আজকে রে বেকসুর খালাস, যা বেকসুর খালাস দিয়ে দিলে দিতে পারে কি পারে না? অভিনয়টা যদি তোমার এমন হয় তাহলে তুমি ফাঁসির আসামিও তুমি খালাস পেয়ে যেতে পারো। আর সে জায়গায় তুমি জেনুইন ফাঁসির আসামি, তুমি মার্ডার কেসের আসামি, তোমার সাক্ষীটা কি তুমি নিজেও স্বীকারোক্তি দিয়েছো, এ জায়গা তোমার ফাঁসি হবেই হবে। সে জায়গা তুমি দাঁড়াইয়া, যদি কাঠগড়ায় দাঁড়াইয়া, এই আমারও 2 খান জিলাপি দে, আমারও 2 খান জিলাপি দে, এ বিড়ি তো দিলি না, সিগারেট তো দিলি না। এদিকে তোমার মা যে জজে কয় আমার ছেলে যদি ফাঁসি দিস জজ, তাহলে তোরও খবর আছে। ছেলে কয় আজকে আমার আব্বারে দে ফাঁসি, তোর আমি বড় হব একদিন। এই যদি সবাই মিলে করে তাহলে ফাঁসি হবে কি হবে না? হবে না? আজকে রাত্রে তোমার আগামী বছরে বরাদ্দ লিখতেছে, তুমি মরবা বাসের তলে, তোমার বউ মরবে গার্মেন্টসে পুড়িয়ে, তোমার ছেলে মরবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, তোমার মাইয়ে স্টক করবে, তোমার মা মরবে স্টক করে, তোমার বাপ মরবে স্টক করে, তোমার ঘর বাড়ি আগুন ধরে যাবে, তোমার 5খান গাড়ি অ্যাক্সিডেন্টে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইগুলো তোমার নামে লেখা হচ্ছে, আর তুমি মসজিদে যাইয়ে হালুয়া রুটি আর জিলাপি খাই হচ্ছিস। আল্লাহ কয় তো ভালোই তো খুশি, ওকে নামে এই হুকুম হবে, আর ওরাই জিলাপিতে খুশি, ঠিক আছে ওই হবে হুকুম, ফয়সালার মধ্যে কোনো পরিবর্তন, যা সব কটার ফাঁসি দিয়ে দে, সবগুলোর ফাঁসি দিয়ে দে। আর সে জায়গা যদি কাঁদেন আল্লাহ মাফ চাই, আল্লাহ ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া, রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া ইয়ানি আমাদ যুলমাতু গমগাস্তেরা। তুমি কান্নাকাটি করো, রব্বুল আলামিন সারা জিন্দেগি ভুল করেছি, অন্যায় প্রায়শ্চিত্ত পাইতেছি, সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অফিসে শান্তি নাই, ব্যবসা কেন্দ্রে শান্তি নাই, জগতে কোনো দিকে শান্তি নাই, স্ত্রী আমারে মোহাব্বত করে না,
ছেলে মেয়েতে আমাকে আব্বা বলে ডাকে না, আব্বা মা আমার সন্তান বলে পরিচয় দেয় না। যে জায়গা যাই সে জায়গা ব্যর্থতা। এই জগতে আমার থাকা না থাকা সমান হয়ে গেছে। মালিক তুমি সুখের মালিক, শান্তির মালিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এমন করে কান্নাকাটি করলে তোমার নামে যদি ফাঁসি বরাদ্দ থাকে আল্লাহ কয় যাবে কসুর খালাস। এইটা হলো শবে বরাত। এইটা কি? অথচ ওই শবে বরাতে আমার ঢাকা শহরে যুবকরা আতশবাজি ফুটায়, আগুন বাজায় আর বাজি ফুটায়। আরে বাজি ফুটাবি, আল্লাহ তোর মাথার উপরে ঠাটা ফেলাবে। আল্লাহ তোর মাথার উপরে কি বলা হয়, বিজলি চমকাইয়া বৈদ্যুতিক আঘাত করে দেবে। আল্লাহ তোর উপরে ঠাটা ফেলাবে, তোর উপরে বোমা মারবে। তুই কেন এই রাত্রে কে আতশবাজির রাত? কবরস্থানে যে আতশবাজি ফুটায়, ছাদের উপরে এগুলো। এই সমস্ত অন্যায় থেকে বাঁচার চেষ্টা করে, সব বেদাত ছেড়ে দেন। স্থানীয় ইমাম সাহেবরা বলতে পারে না, তাদের চাকরির চিন্তা আছে। কারণ আমার তো চাকরির চিন্তা নেই, আমার চাকরি তো ছড়বে না। বোমা আমি মারিয়ে দিয়ে দেবো, বিলাং ফায়ার, যার গায়ে যেটুক লাগে। উচিত কথা, কবরে মাসি তাই আর একবার এলাকায় আসি আর না আসি। আল্লাহ তাআলা এই বেদাত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করে বলেন আমি। 2 নম্বর বলছি, ধানের ভিতরে চাউল থাকলে ধানের মাথা নত হয়, ঠিক না? ধানের মাথা নত হয়। যার ভিতরে এলেম আছে, যার ভিতরে এলেম আছে, উলুমে নবাবী কোরআনের এলেম, দেখবেন তার মাথা নত। বড় বড় যত বড় হুজুর হয় তত বিনয়ী হয়। হুজুর যত বড় হয় নামাজের কিরাত তত ছোট হয়। আর ছোট ছোট হুজুরকে সুর বেশি, লম্বা লম্বা কিরাত পড়ে উম্মতের মন জয় করে। বড় বড় হুজুরকে কিরাত ছোট, মাথা ছোট, নিচু হয়ে থাকে, নরম হয়ে থাকে। যার মধ্যে কোরআনের এলেম যত বেশি, তার ভিতরে বিনয়িতা তত বেশি। হোক সেটা হুজুর আর হোক সেটা পাবলিক। আমার কাছে 1 ডজনের উপরে পুলিশের বড় বড় অফিসারের পরিচয় আছে। এখনই ফোন দেব, তাদের ফোন আলাপ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরা কি পুলিশ নাকি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, এরা কি পুলিশ নাকি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, আপনি ভাবতেও পারবেন না। বাসাই আলাদা হয়ে গেছে। এদের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকছে তখন পুলিশ হইয়া সেটা ভদ্র হয়ে গেছে। এটা জজ হয়ে পড়বে। আমি একজন জজে ফোন দেবো, এখনই ফোন দেবো। জজ মফিজুর রহমান সাহেব, আপনি আশ্চর্য হবেন কি, এ কি জজ না বড় কোনো আলেম হবে? আল্লাহর কোরআন তার মধ্যে যত বেশি ঢোকে আল্লাহ তারে তত বিনয়ী করে দেয়। মাদ্রাসায় যখন আসি, মাহফিলে আসি, আমার সাথে যুবকরা সাক্ষাৎ করে, পাবলিক যুবকরা সাক্ষাৎ করে, দূরের থেকে মুসাফা, সালাম আলাইকুম, সালামের সুর, সালাইকুম হুজুর কেমন আছেন, মুসাফাদের এমন ভাবে যাই পারছে আমার এনে কুলি যার কায়দা। আর আমার তালবি আলিমরা, কারণ ওর মধ্যে তো কোরআন ঢোকে নাই, ওর ধানের মধ্যে চাউল নাই, খাড়া হয়ে রয়েছে সোজা অহংকারের সাথে। আর আমার মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়ছে। আপনারা যারা দিনদার, আপনাদের মুসাফা, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কেমন? ধানের চাউলে ভরিয়ে মাথা নিচু হয়ে যাচ্ছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কোন জায়গার থেকে আসছেন, খুব কষ্ট মনে হচ্ছে, চেহারা দেখলে বুঝতেছি ক্লান্ত হয়ে গেছেন। সুরই আলাদা, কারণ এর মধ্যে ধানের মধ্যে চাউল ঢুকছে, আর ওটার মধ্যে চাউল নাই বলে আসসালামু আলাইকুম, সুরই আলাদা। সাইকম স্যার, সালামের সালাম কি জানেন? সাইকম স্যার মানে স্যারের 6 কম আর না থাকে কি জানি কত রঙের সালাম। আল্লাহ হেফাজত করুক বলেন আমিন। বলেন সালামটা একটু শিখে দিই, বলে আসসালামু আলাইকুম, এইভাবে ক্লিয়ার সালাম দেবেন, এভাবে ক্লিয়ার। ওয়া আলাইকুম আসসালাম শুদ্ধ করে উত্তর দেবে, ঠিক আছে না? আল্লাহু আকবার। আরেকটা বলতে চাইছি, সেটা হলো কিমিয়া নিকাল কর হেরা আছে সোয়ে কমে আয়া আর আপনি সাথ কিমিয়া লে আয়া। বলতে চাইছিলাম আজকে এটার ব্যাপারে একটু লম্বা কথা, কিন্তু গোড়ায় দিয়ে অনেক লম্বা হয়ে গেছে কথা, এই জন্য আর বলবো না। আপনাদের এলাকার পরীক্ষার্থী আছে, তাদের পরীক্ষা আজকেতেই তো পরীক্ষা না, পরীক্ষা শুরু হয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, কাজেই সকলেরই সময়ের ব্যস্ততা আছে। আর আমার মাদ্রাসার ছেলেদের সকলেরই পরীক্ষা। 2টি কথা বলে দেব, নিকালকার হেরা আছে সোয়ে কমে আয়া। আল্লাহ নবী গারে হেরা থেকে আমাদের কমের দিকে চলে আসছেন, আর আপনার সাথে কিমিয়ালে আয়া, আর সাথে একটা কিমিয়া নিয়ে আসছেন, পরশ পাথর নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? পরশ পাথর। পরশ পাথর কারে কয়? এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়, ঠিক কিনা? এই পরশ পাথর হলো কোরআনে কারিম। একটু বলেন পরশ পাথর কি নিয়ে আসছে? নিয়ে আসছে ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানের সাথে ছোঁয়া লাগছে, ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। সাহাবায়ে কিরাম যারা ছিলেন সকলেই কাফের ছিলেন, সব কাফেরের সাথে ছোঁয়া লাগে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এই কোরআন ছোঁয়া লাগছে মাওলানার সাথে, দেখেন ইনিও তো যেমন মানুষ, আবার সাধারণ পাবলিকও তেমন মানুষ, আজকে সে কত বড় দামি হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে আহমদ শফির সাথে, সারা বিশ্ববিখ্যাত হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে সরমুনার পীর সাহেবের সাথে, একটু সাধারণ মানুষ, হাফসিদের মতো এত কয়টা দাঁড়িয়ালা একটা মানুষ, ওই
মুনাইসরের পর থাকে কোরআনের ছোঁয়া লাগে সোনার মানুষ হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়ে গেছে। আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। এ ভাই, 3 লাখ টাকা দামে টেলিভিশন যদি এই 1 লাখ টাকা দামে টেবিলের উপরে রাখেন, আর এই টেবিল সহ টেলিভিশন সহ যদি লাথি দিয়ে চিৎ করে বেলাই দিই, কেউ কি বলবে যে এত দামি টেলিভিশন এত দামি টেবিল লাথি দিলি এটা চুমো খা? কবে কবে? আর কলি কি খাবো নাকি? লাথি আরো দুটিয়ে দেবো, ঠিক না? কিন্তু কোরআন শরীফ রাখে যে রেহাল কার্ড, তার দাম 20 টাকা, ঠিক না? ওইটাতে কোরআন শরীফ রাখুক আর না রাখুক, নাম যখন বানাইছে রেহাল কার্ড, হাতেতে পড়ে গেলে চুমো খাই কি খায় না? কোরআনের নামের ওসিলায় রেহাল কার্ড দামি হয়ে গেছে। ওর গায়ে যে কাপড়টা দেয় সে কাপড়টা চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। আগেই বলছি, রাতের সাথে ছোঁয়া লাগছে 1000 মাসের চেয়ে, 1000 রাতের চেয়ে দামি। দিনের সাথে মাসের সাথে ছোঁয়া লাগছে 700 মাসের চাইতে দামি। কাজেই এ কোরআন আমার সাথে ছোঁয়া লাগলে আমিও দামি। কথা কয় না রে? এ কোরআন আপনার সাথে ছোঁয়া লাগবে। মাস্টার সাহেব, আপনি দামি মাস্টার, বিনি কোরআনের মাস্টার, আপনার কোনো দাম নাই। আরে কোরআন ছাড়া যদি দামি হতো তাহলে লেখাপড়া ওরা কম জানে না। ওই যে জো বাইডেন আর নেতানিয়াহু দুনিয়ার লেখাপড়া কম জানে? জো বাইডেন আর নেতানিয়াহু আমেরিকান, ওরা দুনিয়ার লেখাপড়া কম জানে? একটু কম জানে না। কিন্তু তাদের ভিতরে মানবতা নাই, আল্লাহর কোরআন নাই। শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে, মাকে শহীদ করে দিচ্ছে বাচ্চার সামনে, সব ফ্যামিলি ধরে শেষ করে দিচ্ছে। মানবতা নাই, কারণ কোরআন নাই। কি নাই? কথা বলেন। কোরআন নাই। আল্লাহর কোরআন না ঢুকা পর্যন্ত মানুষের মধ্যে মানবতা আসে না। আল্লাহর কোরআন না ঢুকলে মানবতা আসে না। এই জন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে, এই মহল্লায় হুজুর বললেন যে 10 মিনিটের ভিতরে 10টা মাদ্রাসা, সর্বোচ্চ 10 মিনিট লাগে এই 10টা মাদ্রাসা ঘুরতে। আল্লাহর রহমতে এরই ওসিলায় বাংলাদেশ আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। আমি তো বলে থাকি, আরে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে সেদিন কয়েক বছর আগে দেখছি আমার সামনে, আমি এয়ারপোর্টে গেছি, ওরাও যাইতেছে। ওরা গেল শ্রীলঙ্কা, যাই কোন জায়গা? বাংলাদেশের টাইগাররা হরিণ শিকার করতে যাচ্ছে। সব জায়গা পতাকা, জাঙ্গিয়া পতাকা, প্যান্ট পতাকা, গেঞ্জি পতাকা, মাথায় পতাকা, টুপি পতাকা, ক্যাপ পতাকা, বটি পতাকা, কুটু পতাকা, ব্যাগ পতাকা। 1 সপ্তাহ পরে খবর নিলাম যে তারা কি কি শিকার টিকার করে আসলে তো কলি না। কয় যে ওই তো 2 জায়গা যাই হারিয়ে গেছে, পরে বিমানে আসে না, এদের ভ্যানে টেনে চলে আসে। আর আমার বাংলাদেশের হাফেজরা যেমন যায় তার চাইতে আসে অনেক সম্মান নিয়ে। কতক্ষণ ঠিক না? বিশ্ববিখ্যাত হাফেজ, এগুলো সব পয়দা হয় এই সমস্ত কারখানায়। বাংলাদেশের সম্মান, বাংলাদেশের ইজ্জত। আরে এত ঘনবসতি অনিয়ম জাতি, করোনায় মরি যত সাপ হইয়া, করোনায় বাংলাদেশের মতো অনিয়ম আছে। পুলিশ দেখলি মাস্ক পরে, আর পুলিশ চলে যাওয়ার পরে টাইম দিকে, ও পুলিশ, ক্লিয়ার। এগে কিভাবে করোনা রাতের থেকে বাঁচানো যায়? আল্লাহর রহমতে যেভাবে মরার কথা সেভাবে মরছে। তাদের কারণে আপনারা স্বীকার করেন আর না করেন, এই মাদ্রাসার উলামায়ে কিরাম, তুলাবায়ে আযমদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এদের কান্নাকাটি চোখের পানিতে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এদের সম্মান করবেন, আপনি সম্মান হবেন। এদের ইজ্জত করবেন, আপনি ইজ্জতি হবেন। যে কথা বলতে চাইছি, আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দাম বাড়ায় দেয়। আপনার অর্থ সম্পদকে আপনি আল্লাহর কোরআনের ছোঁয়া দিয়ে দাম বাড়াবেন। আপনার কত টাকা কত কাজে খরচ করে ফেলাইছেন, আপনার 1000, 2000, 5000 টাকা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠা একটু ছোঁয়া দেন, আপনার অন্য টাকার ভিতরে বরকত বেড়ে যাবে। রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, মালি মামলা থেকে আল্লাহ রক্ষা করবে, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। সাদকায়ে জারিয়া, সর্বোপরি আপনার একটা সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে, এই উদ্দেশ্যে একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন। কমপক্ষে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, ঠকবে না ইনশাআল্লাহ, ঠকবে না। এদেশে কয়জন ইঞ্জিনিয়ারে আপনারা চেনেন? এদেশের কয়জন ডিসিরে আপনারা চেনেন? এদেশের কয়জন জজরে আপনারা চেনেন? এদেশের কয়জন ডাক্তারে আপনারা চেনেন? আর আমার মতো খুদে মৌলবীরে না চেনে কয়জনে? কথা কন তো। সারা বাংলাদেশে চেনে। অন্য কোনো সার্টিফিকেট নেই, একমাত্র কোরআনের সার্টিফিকেট। ঠিক ঠিক না? আপনার সন্তানরা বিখ্যাত আলেম হবে, সারা দুনিয়ার রাহবার হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবো তো ইনশাআল্লাহ। আর যাদের যেমন তৌফিক আছে, তৌফিক অনুযায়ী, ঢাকা রাজধানীর মানুষ, আপনাদের তৌফিক অবশ্যই ভালো আছে। আর বড় বড় তৌফিক আলার তো 7 তলা 8 তলায় রয়েছে, তারা তার নামিয়ে কথা কবে না আমাকে সাথে। তাকে কাছে দাওয়াত থাকলো, মাইকের আওয়াজ যদি পৌঁছে, আপনারা মাদ্রাসায় হাদিয়া তোফা নিয়ে আসবেন ইনশাআল্লাহ।